একটু জগন্নাথের রথযাত্রা, তো আমরা জগন্নাথের একটা ভক্ত চরিত্র বলবো, যা চাওয়া পাওয়া নেই, তাদের ভক্তি কেন জগন্নাথ গ্রহণ করেছেন। আজ আর ব্রজভক্তির পথে যেতে পারবো না, শরীর অসমর্থ, তবু সামর্থ্য দিচ্ছে আপনাদের কৃপা। শুধু এইটুকু বলি, চাওয়া পাওয়া রাখেন না, মাঝখানে দেয়াল এসে যাবে। কি বলি জানেন, আমি আর আমাদের মাস্টারদা কোলাকুলি করছি, গায়ে জামা নেই, কিন্তু একটা জায়গায় মিশবে না। আমার গলে না উপবিত আছে, পইতে আছে, ওই সুতোগুলো তার অঙ্গের সাথে আমার অঙ্গে একটা সুতো থাকলেও মিশবে না পুরোপুরি 16 আনা। তো ভগবান আর আমার মাঝে চাওয়া পাওয়া থাকলে অতটুকু বাদ পড়ে যাবে, মিশবে না। সুতো থাকলেও বাদ পড়ে যাবে ওই জায়গাটা। কেমন জানেন, মনে আছে কৃষ্ণ ভক্ত সুদামার কথা। সুদামার কাপড়টা বীর জায়গায় ছেঁড়া, তার স্ত্রী সুশীলাকে সে 20 বছরে কোনো কাপড় কিনে দেয়নি। মাতার ঘোমটার কাজটা ছিঁড়ে গেছে, বাইরে যেতে পারে না, 4 সন্তান, কিন্তু প্রায় উপবাস করে থাকে। সুশীলা বললেন, তোমার বন্ধু না কৃষ্ণ, যার বন্ধু দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ, আচ্ছা তুমি তাকে একটু বলতে পারো না? সুদামার হাড় বেরিয়ে গেছে, সমস্ত গায়ে ধুলাবালি মাখা, ভিক্ষা করে খায়, কাপড়টা বীর জায়গায় ছেঁড়া, তালি দেওয়া। বললেন, সুশীলা, অবন্তীনগরে সন্দীপনী মুনির আশ্রমে আমরা যখন বিদ্যার্থী ছিলাম, তখন কৃষ্ণ মাঝে মাঝে আমার হাত ধরে ডেকে বলতো, তুই আমি বন্ধু হয়ে যাই। সুদামা রে, আয়, তুই আমি বন্ধু হয়ে যাই। সুদামা হাত ছেড়ে দিয়ে বলতো, রাজার সাথে ভিখারির বন্ধুত্ব হয় না রে, তুই রাজা, আমি তো ভিখারি, ভিখারির সাথে রাজার তো বন্ধুত্ব হয় না। কৃষ্ণের সম্ভব নয়। কৃষ্ণের চোখে চিকচিক করে ওঠে জল, মাঝে মাঝে হাত জড়িয়ে ধরে বললেন, তোর মতো বন্ধু পাবো না, একবার আমাকে স্বীকার কর। কৃষ্ণের চোখের জল দেখে বলে, আমি রাজি আছি রে, একটা সত্য মানতে হবে তোকে। শোন কৃষ্ণ, জীবনে কখনো তুই আমাকে কিছু দিতে পারবি না, আর আমি তোর কাছে জীবনে কোনো কিছু চাইবো না, এই সত্যে রাজি থাকলে বন্ধুত্বে রাজি আছি। আপনারা চিন্তা করতে পারেন, যার বন্ধু দ্বারকার রাজা, 56 কোটি যদু বংশ, সোনার পালঙ্কে গোবিন্দ শয়ন করে, তার বন্ধু সুদামার বাড়িতে প্রায় অন্ন ওঠে না, সন্তানরা উপবাস করে থাকে, চাইতে পারে না। বলে, একবার যাও না। বলে, কোনোদিন আর ও কথা বলবে না। আমার বন্ধুর কাছে তার সুখ, সে সুখে আছে, ওটাই আমার আনন্দ। সে রাজা হয়েছে, ওটাই আমার আনন্দ। ও তো আমাকে ভালো রেখেছে, ভাগ্যের দোষ দেয় না। একদিন স্ত্রী বললে, এক কাজ করো না, আচ্ছা তুমি কিছু না চাও, বন্ধুকে দেখতে ইচ্ছা করে না তোমার? বলে, এতদিন পরে একটা মূল্যবান কথা বলেছ, প্রাণ চাই, চোখ চাই, তাকে একবার দেখে আসি। বলে, তাই যাও না। মনে করছে কি, কৃষ্ণ গেলে তো ফিরাবে না, তোকে যে করে হোক কৃষ্ণের কাছে পাঠাতে হবে। বলে, দেখো কিছু চাইতে হবে না, তুমি এমনি একটু। বলে, এতদিন পরে একটা মনের কথা, কতদিন দেখিনি কৃষ্ণকে, কেমন মানিয়েছে তাকে রাজমুকুট, একটু দেখে আসি। বললো, যাবো তো, বন্ধুর কাছে যে খালি হাতে যেতে নেই। বললেন, এক কাজ করো, একটু দাঁড়াও, আমি ব্রাহ্মণ পল্লীর থেকে দুমুটো কিছু পাই কিনা দেখি। দুমুটো চিড়ে চিপিটক ভিক্ষা করে পেয়ে, আচ্ছা দেবে কোনো পাত্র নেই জানেন, একটা ময়লা কাপড়ে বেঁধে দিয়েছে, কাপড়ের ভাঙায়, ওই ছাড়া তো ঘরে কিছু নেই। ওটা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে চোখে জল পেটছে। তুমি চিড়ে দিয়েছ? ও তো 56 ব্যঞ্জনে প্রসাদ পায়, দ্বারকার রাজা, 56 ব্যঞ্জন যার রাজভোগ হয়, এই চিড়ে, ভিক্ষার চিড়ে কি সে পায়? এই ভাবতে ভাবতে ওই চিড়ের মধ্যে চোখের জল পড়ে ভিজে যেত চিড়ে। এ দেওয়া যায় না। যেদিন কৃষ্ণ গেল না, সেদিন বাইরের সবাই মনে করছে হাড় বেরিয়ে গেছে, গায়ে ধুলাবালি, কাপড়টা
ময়লা তামাটে হয়ে গেছে, ধুলা লেগে কোনো ভিখারি হবে। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ অন্তর্যামী জানতে পেরে দৌড়ে ছুটে এসেছে। কোনোদিন কৃষ্ণ দৌড়ায় না, সব রানী মহারানীর উঠে এমন ব্যাকুলতা ভাবে কোথায় যাচ্ছেন, গিয়েই জড়িয়ে ধরেছে। সুদামা রে, এতদিন পরে মনে পড়লো আমার কথা। নিজে আসনে বসিয়ে সুদামার চরণ জল করছেন। সবাই অপলক নয়নে দেখছে, করি কি দ্বারকাধীশ। চরণ জল করে মাথায় নিল। বাড়িতে সাধু এলে স্ত্রীদের বলবেন যে যতক্ষণ সাধু বাড়ি থাকে হাসি মুখে থেকো, যেন কালো মুখে থেকো না। সাধু বাড়ি এলে বলতে হয় মুখ যেন অন্ধকার না থাকে, কোনো অভাব অভিযোগ সমস্যার কথা যেন সাধুকে বলো না। কৃষ্ণ সেই চরণ ধৌত জল মাথায় নিলেন, আর বিশ্রাম দিয়ে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠেছে তখন কৃষ্ণ খুনসুটি বাঁধিয়ে বলছেন, মনে পড়ে গুরুদেব আমাদের সেই জঙ্গলে পাঠিয়েছিল কাঠ জোগাড় করতে, গুরুমা পাঠাতো রন্ধনের জন্য, সেই ঝড় উঠল, সারা রাত তুই আর আমি ডালে পড়ে থাকলাম রে। হ্যাঁ, গুরুদেব কত ভালোবাসে আমাদের, ডাকতে ডাকতে বলছে, কৃষ্ণ, কানাই, সুধামা। গুরুদেব আমাদের ডেকে বুকে করে নিয়ে আসে, মনে পড়ে সেই কথা। আচ্ছা সুদামা রে, তুই কেমন আছিস? বিয়ে করেছিস, তোর সন্তানরা কেমন আছে? এবার বিপদে পড়ে গেছে, স্ত্রীর তো কাপড় নেই, না খেয়ে থাকে সন্তানরা। আপনি আমি ওই জায়গায় হলে কি উত্তর দেব? একগাল হাসি হেসে বলছেন, ওরে, যার বন্ধু তুই, যার সখা স্বয়ং কৃষ্ণ, তারা কি অমঙ্গলে থাকে, অভাবে থাকে? বড় সুখে আছি তোর ইচ্ছায়, বড় আনন্দ, বলতে পারবো তো। ভক্তি হলো এটাই, তোর ইচ্ছায় খুব ভালো আছি। একটা জিনিস বলি, ভক্তি পথে থাকুন, ভগবান যে অবস্থায় রাখেন ওটাতেই সন্তুষ্ট থাকুন। আমার জীবনে এই অপমানটা দরকার ছিল, এই ঘটনাটা দরকার ছিল, এরকম ভেবে নিলে আর কষ্ট দরকার নেই, ওটাও কোনো মঙ্গলের জন্য সে দিয়েছে। এই জন্য তিনি যেমন রাখেন। সুদামা, নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিস, তুই কিছু তো এনেছিস। গোবিন্দ বারবার দৃষ্টি দিচ্ছে ওই পুডলির দিকে, কিন্তু ময়লা কাপড়, চোখের জল পড়ে নোনা হয়ে গেছে, চিড়েটা বারবার গুজে রাখছে আড়ালে। বলে, কি লুকাচ্ছিস? লুকাস না, আমি আমি চাওয়া পাওয়া নেই, এখানেই তো ভক্তি, এটাই বোঝানোর জন্য ওইটা কেড়ে নিয়েছে গোবিন্দ। কেড়ে নিয়ে বলছে, সুদামা আড়াল করছিস কেন? তাড়াতাড়ি এক মুঠো মুখে পরিয়ে দিয়ে, কি আনন্দ, 56 ব্যঞ্জন এই সুখ কৃষ্ণের হয়নি কখনো। দ্বারকাধীশ পরম আনন্দে বিভোর হয়ে গেছেন। ও সুদামা, অনেক কিছু তো 56 ব্যঞ্জন রাজভোগ পেয়েছি, এই চিড়ের মধ্যে কি দিয়েছিস তুই? আরে এত আস্বাদন তো আমি পাইনি কোনোদিন। তবে শোন, আগামী লীলাতেও তুই এরকম ভিখারি হ, আমি যেন তোর ভিক্ষার ঝুলির পাত্র থেকে এমন মধুর আস্বাদ্য প্রেমময় বস্তু আস্বাদন করতে পারি। গোবিন্দের এই আশীর্বাদে সুদামা পরের যুগে, এই কলিযুগে কে হয়েছিল জানেন? শুক্লম্বর ব্রহ্মচারী, উনিও ভিক্ষা করতেন। আচ্ছা, ভগবানকে ভালোবাসবো জন্ম জন্ম ভিখারি হতে? এই জায়গায় ভক্তি। ভিখারি তোমার জন্য হতে পারি, তোমার জন্য ভিখারি হতে পারি, এটাই ভক্তি। তুমি যদি শুক্লম্বর 3-4 বারই ভিক্ষা করে যাচ্ছে, থলেতে তার চালগুলো কাকর মেশানো, ধান মেশানো আছে, ভিক্ষার চাল। গৌর হরি নৃত্য করতে করতে ওই থলের মধ্যে মুষ্টি দিয়ে চাল চিবাতে শুরু করে, আরে রাখো রাখো গৌর হরি, ওতে কাকর আছে, ধান আছে, এ তোমার সেবার উপযোগী নয়। সচিমা তোমাকে কত আদর করে বিষ্ণুপ্রিয়া রন্ধন করে দেয়, এটা কেন চিবাচ্ছ? চিবাতে চিবাতে প্রেমানন্দে অশ্রুপুলকে বলছেন, আমি বুঝতে পারি না রে শুক্লম্বর, ভক্তের পাত্রেও এত মধুরতা থাকে, ভক্তি থাকে, ভক্তের পাত্রও এত মধুর হয়, ওই ভিক্ষার ঝুলির মধ্যে এমন কি মিশানো আছে রে? এত আমি আজ বড় আনন্দ পেয়েছি, একটা বর চাও,
এই দেখুন ভক্তি কাকে বলে। বলি তোমার চরণ পেয়েছি, আত্মজগতে কিছু চাওয়ার নেই। বলে ও কথা বললে হবে না, আজ আমি বড় আনন্দিত, তোমাকে একটা বর দিতে চাই। কি বর দিলে জানেন? গত জন্মেও যে বর দিয়েছেন গত লীলায়, এই লীলাতেও বললেন তুমি জন্ম জন্ম ভিখারি হও। আমাদের ভগবান কিছু একটা আলাদা, ধর্মকর্ম করছে, ভজন করছে, বলছে ভিখারি হও। এই হলো আমার গৌর হরি। মহাপ্রভু তখন মহাপ্রভু না, নিমাই পণ্ডিত, এত উদ্যত্ত। একজন বসে আহ্নিক করছে, সরোদনী গঙ্গার তীরে নিমাই ঝাঁপ দিয়েছে, আর তার পায়ের জল গিয়ে ব্রাহ্মণের গায়ে লেগেছে। ব্রাহ্মণ তাকিয়ে বলছেন, এই অপবিদ ধরে অভিশাপ দিচ্ছি, তুই আমার উপাসনা নষ্ট করে দিলে, তোর সংসারের সুখ নাশ হয়ে যাক, তুই রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবি। নিমাই তখন আনন্দে বলছেন, এই আশীর্বাদটা তো এতদিন চাইছিলাম, ওগো ঘরের সুখ যেন আমার না হয়, কবে কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় কাঁদতে পারবো। এটা অভিশাপ নয়, আশীর্বাদ। এই দেখুন শুক্লম্বার বলছে, বাহ, আমি ভিখারি হই, এত সুন্দর বর, আমার প্রার্থিত বর যখন দিলে, তখন আর একটা বর দাও গৌর হরি, আর একটা বর দাও। বলি চাও। বলে আমি জন্ম জন্ম ভিখারি হব, আর কথা দাও, এই বর দাও, তুমি সেই ভিখারির ঝুলি থেকে এমনি এমনি করে কেড়ে কেড়ে খাবে, কথা দাও তুমি। আচ্ছা বলুন তো, এর মধ্যে চাওয়া পাওয়া কি আছে? আছে কিছু চাওয়া পাওয়া? এ কথা শুনতে যদি এত মধুরতা লাগে, যারা এরম নিঃস্বার্থ ভগবানকে ভালোবাসে তাদের হৃদয়ে কত আনন্দ জাগে। শুনতে যদি এত মধুরতা লাগে, তাহলে যারা এই শুদ্ধা ভক্তি যাজন করে তাদের কত আনন্দ লাগে। তোমার সুখ ছাড়া আমি কিছু চাই না। আহারে, শাক প্রহরিয়ায় মহাপ্রভু ভগবান আবেশে বলছেন, ও শ্রীধর, শ্রীধর। প্রতিদিন বাজারে যেতেন মহাপ্রভু, নবদ্বীপের ঘাটে খোলা বেচত, থোড় বেচত, মোচা বেচত। শ্রীধর, শ্রীধরের শ্রীধরের থোড় মোচা খোলা দেখে মহাপ্রভু গিয়ে ঝগড়া বাঁধাতো, ওগো তুমি দাম বড় বেশি চাও গো, ব্যবসা সবাই করে, তুমি দাম কেন? খুনসুটি বাঁধাতো, ঝগড়া বাঁধাতো। নিমাই, তোমার এই ঝগড়াতে অন্য খরিদ্দার আসবে না, যা দুধ চারানা বিক্রি করি, একটু গঙ্গার সেবা করি, একটু ভগবানকে দিয়ে দুমুটো পাই, তাও তুমি, তোমার সহ্য হচ্ছে না, যাও তো ঝগড়া বাঁধিও না। বলল, তো আমার কাছে বিক্রি করবে না? আমি তো নিতে এসছি। আর দেখো তুমি এই পচা জিনিস বেচো, এভাবে এই বিক্রি করো না। এইভাবে ঝগড়া বাঁধাতো। বললো, দাও আমায় কিছু দাও। বলে, তুমি তো নিয়ে টাকাই দাও না, পয়সাও দাও না, ফিরি ফিরি আর কতদিন দিয়ে চলে? ভক্ত ভগবানের কি লীলা! ফিরি ফিরি আমি আর কতদিন দেব তোমায়? বললেন, তুমি তো চারানার জিনিস নিয়ে 10 আনা দাও, আর কিছু দাও, এই চারানার জিনিস নিয়ে 1 আনা দাও, আর কিছু দাও না। মহাপ্রভু তখন বললেন, আচ্ছা তুমি ঝগড়া না দিয়ে এই না, ওই থোড় নিয়ে যাও, এই মোছা নিয়ে যাও। এইভাবে দিতেন। কোনোদিন কিছু দিতেন, কোনো কিছু দিতেন না। ভগবানের কি থোড় মোছা কেড়ে নেওয়ার কথা? ওগো আমার ভক্ত বসেছে আমার সেবার জন্য, ঝগড়া করে খুনসুটি করে অল্প দিয়ে তার কাছ থেকে নিতেন। এই জন্য আমার মহাপ্রভু থোড় মোছা বড় ভালোবাসে। ওইটা দেখলে শ্রীধরের কথা মনে পড়ে। শ্রীধরের বাড়িতে খড় নাই, রোদ বৃষ্টি ওর মধ্যে পড়ে, শ্রীধরের বাড়ির ঘরের চালে খড় নাই। মহাপ্রভু একদিন গিয়ে দেখছে ঘরের জল পান করবার কোনো ভালো পাত্র নাই, বাইরে সোপানের ওপর, মানে ওই পোটের ওপরে একটা জরাজীর্ণ লোহার পাত্র 3-4 জায়গায় কর্মকারের কাছ থেকে তালি দেওয়া, ওতে জল, ওই জল ঢকঢক করে পান করছেন গৌর হরি। নিত্য করতে করতে বলছেন, ও শ্রীধর, তোমার লোহার পাত্রেও এত প্রেম মাখানো? ভক্তগণ, ভক্তের পাত্রেও প্রেম থাকে। এই দেখো, শ্রীধরের পাত্রে যারা পান করবে জল, তাদেরও কৃষ্ণ ভক্তি হবে। এ কথা আবেগের নয়, ভক্তের পাত্রটাও। আমি অনেককে দেখেছি
গুরুদেব যে আসনে চরণ রাখেন, অনেক শিষ্য গিয়ে ওই আসনটা মাথায় ঘষে। ওই চরণ পড়েছে তো, ওখানে ভক্তি কণিকা মেশানো আছে, ভক্তি কণিকা মেশানো আছে। অনেক ভক্ত দেখবেন এখান থেকে সবাই যখন চলে যায়, তখন সবার অন্তরালে জামাটা খুলে এই ধুলায় গড়াগড়ি দিয়ে দেয়। কোনো না কোনো ভক্ত তো চরণ ধুলি এখানে রেখে গেছে, তার ওই ধুলিতে আমার প্রেম হবে, অনুরাগ হবে, প্রীতি হবে, সে ওখানে গড়াগড়ি দেয়। ভক্তের পাত্রের মধ্যেও প্রেম থাকে। এই জন্য ভগবানকে বলবেন, তোমাকে পায় আর না পায়, তোমার কোনো প্রিয় ভক্তকে যেন এ জন্মে একবার পায়, তার সঙ্গ যেন একবার পায়, একবার যেন পায়, এছাড়া হবে না। শ্রীধরকে বলছেন সাত প্রণয় মহাপ্রভু, শ্রীধর আমি তোমাকে অষ্ট সিদ্ধি দিয়ে দিতে পারি, রাজার রাজা হয়ে যাবে। শ্রীধর তুমি বলো কি চাই? তোমার ঘরের চলে খড় নেই, কিছুই নেই। শ্রীধর বলছে তোমার চরণ ছাড়া যে কিছু চাই না গৌর হরি, আমার এই জগতে ওই জগতে কোনো কিছু চাই না, তোমার চরণ ছাড়া আমি অন্য কিছু চাই না। বলে শ্রীধর তা কি হয়? তোমার বড় অভাব, তোমার ঘরের চালে খড় নেই, থোড় মোচা খোলা বেছে কেউ দেয় কেউ দেয় না। হ্যাঁ, বললেন গৌর হরি যদি কিছু দিতে চাও তোমার অষ্টসিদ্ধি দিতে হবে না, ঐশ্বর্য দিতে হবে না। তুমি এক কাজ করো, জন্ম জন্মে আমাকে থোড় খোলা বেচার ব্যাপারী করে দাও, আর জন্মে জন্মে এই থোড় মোচা তুমি কেড়ে কেড়ে খাবে, কেড়ে কেড়ে নেবে, ঝগড়া করবে, আমাকে এই প্রেম দাও। পারে না মহাপ্রভু এদের বড় করতে? পারে। সেবা। সুধীবৃন্দ, এই জন্য ভগবানকে যাই ফুল তুলসী দেন, বিনিময় নিজ সুখের জন্য। দেখুন সংসারে প্রকৃত সুখ পাবেন না। ধন হলে, বড় বিল্ডিং বাড়ি হলে, সুন্দরী রমণী হলে, ব্যাংকে টাকা গচ্ছিত থাকলে সুখ হবে, চারিদিকে তাকিয়ে দেখুন এতে হয় না। যাদের আছে তারাও সুখী না। একমাত্র শান্তি আসে ভগবত ভজনে, ভক্তিতে। তা না হলে সনাতন গোস্বামী রাজমন্ত্রী ছেড়ে গিয়ে কি ছেঁড়া কাতা নাড়া মাথায় গাছতলায় বসে তারা? রাজমন্ত্রী সনাতন কি পেয়েছিল ওর মধ্যে? তাই যতদিন শুদ্ধ ভক্তির দুয়ারে না পৌঁছাচ্ছি, ততদিন আমাদের এই হৃদয়ে প্রকৃত আনন্দ পাব না। দেখবেন যেদিন কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারেন, ওই সময় যে শান্তি, এই শান্তি জগতে কোনোখানে পাবেন না। ভগবানের জন্য যদি নিঃস্বার্থ দুফোঁটা প্রেমশ্রু ফেলতে পারেন, ওই শান্তি এ জগতে কোনো বস্তু দিয়ে পাওয়া যাবে না, কোনো বস্তু দিয়ে পাওয়া যাবে না। এই জন্য তার সেবার জন্য আমি পরমেষ্টি দর্জির কথা বলি, জগন্নাথকে একটু স্মরণ না করলে পড়তে ব্যয় হবে। এটা রথযাত্রার সময় চলছে গুন্ডিচায়। পরমেষ্টি বলে দিল্লিতে এক দর্জি ছিল, জানেন? এই দর্জির হস্তশিল্প এমন সুনিখুঁত, চারিদিকে ছড়িয়ে পড়েছিল। দিল্লির তখন মুসলিম সম্রাট, সেই মুসলিম সম্রাট দামি দুটো মগমলের কাপড় পাঠিয়েছে, ইরান থেকে আনা, আর তাতে মণিমুক্তা খচিত বাঁধানো। বলেছে দুটো টাকিয়া বালিশ তৈরি করতে। মন্ত্রী পাঠিয়ে বলছেন, সম্রাট পাঠিয়েছেন দিল্লির শহর, খুব ভালো করে করে দিতে পারলে ইমাম, হ্যাঁ কি যেন বকশিস পাবে, ইমাম পাবে নাকি ইনাম, যাই হোক পুরস্কার পাবে। যাও সুন্দর করে তৈরি করো। যখন ওই মকমলের তারকার মতো মণিকাঞ্চন খচিত দুটো টাকিয়া বালিশ তৈরি করেছে, ওই দিন রথযাত্রা, ওই দিন রথযাত্রা। জগন্নাথের ভক্ত তো মনে মনে ওই বালিশটা হাতে নিয়ে বলছে, এটা যদি আমার জগন্নাথের সেবায় লাগতো। ওই যে পহন্ডি বিজয় হয় না, জগন্নাথকে যখন রথে তোলে দেখবেন কেমন সিঙ্গার করে দুলে দুলে তোলে। এবছর একটা ঘটনা ঘটেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। জগন্নাথ 2 ঘন্টা মতো আটকে ছিল, ওঠেনি। তার মানে ওই পান্ডারা যখন নিয়ে আসছে, উনি এক এক লীলা করে বসেন, সাক্ষাৎ লীলাময়। তো উনি এত ভারী হয়ে গেছেন যে শত শত পান্ডারা
বলে জগন্নাথ উঠবে পরে, 2 ঘন্টা পর উঠল। এখনো এই লীলা হয়, এখনো সাক্ষাৎ প্রকট লীলা হয় এই উৎকলে। ওই পহণ্ডি বিজয়ে দুলতে দুলতে আসে, ওর নিচে একটা নরম বালিশ দেয়, তো জগন্নাথের ওই দুলছে তো বালিশটা ফেটে গেছে। আর ও দিল্লি থেকে, কোথায় দিল্লি আর কোথায় পুরী, উৎকল, হ্যাঁ জগন্নাথ ক্ষেত্র, ও ওই বালিশটা ফেটে গেছে, সঙ্গে সঙ্গে বলছে, জগন্নাথ এই বালিশটা নাও না। ওই এইখান থেকে মনে মনে বালিশ এগিয়ে দিয়েছে, যাও না জগন্নাথ, এর ওপরে বসো, সুখ হবে। বালিশটা জগন্নাথ নিয়েই নিয়েছে। কোনো গল্প শোনাচ্ছি না আপনাদের, ভক্তি এমন শক্তি ধরে, কোথায় দিল্লি আর কোথায় পুরী ধাম, 500 কিলোমিটার দূরেরও বেশি, বালিশ নিয়ে জগন্নাথ বসে গেছে, আনন্দে নেচে উঠেছে। আহা, এত সুন্দর জিনিসটা আমার জগন্নাথের সেবায় লাগলো। ওই দিন ডেলিভারি দেওয়ার দিন মন্ত্রী এসে বলছে, চলো, একটা বালিশ নিয়ে সম্রাটকে বলছেন, এই নিন। বলল, টাকিয়া তো দুটো, আর একটা কোথায়? বলেন, অপরাধ ক্ষমা করবেন বাদশাহ, আমি সারা জীবন আপনার বাড়ি চাকরগিরি করব, কিন্তু আর একটা জানতে চাইবেন না। বলে, তোর 14 পুরুষও যদি আমার এখানে চাকরগিরি করে, ওর মূল্য বল, না হলে মৃত্যুদণ্ড পেতে হবে। বলে, আমার বন্ধু জগন্নাথকে আমি দিয়ে দিয়েছি। বলে, জগন্নাথকে? বলে, উৎকলের পুরীধামের জগন্নাথ। বলছে, বোকা গল্প বানানোর আর জায়গা পাচ্ছ না। জগন্নাথ 500 কিলোমিটার দূর থেকে হাত বাড়িয়ে তোমার হাতে বালিশ নিয়েছে, না এই কারাগারে বন্দি কর, শৃঙ্খলিত কর, 3 দিন বাদে মৃত্যুদণ্ড দেও। অন্য বলছে, 3 দিন কেন, এখন নয় কেন? বলে, বন্ধু যদি 500 কিলোমিটার দূর থেকে বালিশ নিতে পারে, ওকেও ছাড়াতে আসুক, তখন বুঝবো যে ওর বন্ধু। কারাগারে গিয়ে, ও ছিল কালো, 3টে পিঠেতে কুজো ছিল, ও বসে বসে ডাকছে, ভালোই হলো, এর মধ্যে এখন নিশ্চিন্তে তোমার নাম নিতে পারবো বন্ধু। এই দেখুন, কারাগারের মধ্যে বলছে, এর মধ্যে তোমার নাম নিতে পারবো। তবে এত সহজে তোমার ভজন ছাড়া জগৎ থেকে চলে যেতে ইচ্ছা করে না। যেই জগন্নাথ 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 জপ করছে, রাত্র তীব্রহরে জগন্নাথ কারাগারে আবির্ভূত হলেন। আলোকিত হয়ে গেল কারারুদ্ধ, আলোকিত হয়ে গেল কারারুদ্ধ, প্রকোষ্ঠটি আলোয় ভরে গেল। সঙ্গে সঙ্গে জগন্নাথ মাথায় হাত রাখলেন, এই মাথায় হাত রাখলেন, জগন্নাথের শ্রীহস্তের মহিমায় তার সেই কালো অঙ্গ উজ্জ্বল বর্ণ হয়ে গেল। কোথায় কুজো, দীপ্তিময় সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। মুনি ঋষিরাও যুগ যুগান্তর তপস্যা করে মাথায় হাত পায় না, আর জগন্নাথের শ্রীহস্তে ওর মধ্যে আনন্দে চরণে পড়ে গেল। তো পড়ে যাওয়ার সাথে সাথে বলছে, দাঁড়াও। শৃঙ্খল খুলে দিয়ে একটা চাবুক নিয়েছে জগন্নাথ, চাবুক নিয়ে গিয়ে ঘুমন্ত বাদশার পিঠে, হ্যাঁ, এই পৃথিবী তোর, এই ক্ষমতা তোর, এই সিংহাসন তোর, সবই আমার। আমার ভক্ত আমাকে একটা বালিশ দিয়েছে, তাকে কারাগারে আজ থেকে মেরেই ফেলবো। চাবুকের বাড়ি মারতে মারতে স্বপ্নের মধ্যে চেঁচিয়ে উঠেছে বাদশাহ। উঠে দেখছে, এ তো স্বপ্ন না, কারণ চাবুকের কালো আঘাতগুলো রক্তাক্ত হয়ে রক্ত ঝরছে। বেগমকে ডেকে বলছেন, এ স্বপ্ন নয়, স্বপ্নের চাবুকের আঘাতে বাইরে রক্তাক্ত হয় না, কালো দাগ হয়ে যায় না। আমার মনে হয় আমাদের যে স্রষ্টা, সেই এসেছিল আমাকে শাসন করতে, জানাতে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখছেন যে উজ্জ্বল বর্ণ নিয়ে বসে আছে, চরণে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দাও, সত্যিই জগন্নাথ তোমার বন্ধু। সকালে উঠে অভিষেক করে হাতি ঘোড়া সাজিয়ে তাকে পুরো দিল্লিটা ঘুরিয়ে তার গৃহে দিয়ে আসলো। এইখান থেকেও তাকে সেবা করা যায় যদি মনটা তাকে দিতে পারেন। এই জন্য অনুরোধ করব, সংসারে থাকুন, কিন্তু মনটা, সেবা ভাবনাটা মনে মনে ভগবানকে দিন। বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের সেবন বা চিন্তন। দুটো সাধন, এই বাহ্যিকভাবে শ্রবণ কীর্তন, আর অন্তরে মনে মনে ব্রজের যুগলের সেবা, মহাপ্রভুর মনে মনে, বাড়িতে বসেই মনে মনে তার সেবা করুন। এই বাহ্য অন্তর, এই দুটো সাধন
আজকে শ্যামল বাবা তার বড় দাদাজির পরিবারের পিতার মৃত্যুবার্ষিকী। একটা কথা বলি, মৃত্যুকে ভুলে যায়েন না। এই মৃত্যুবার্ষিকীতে আসলে আমি মৃত্যুর কথা মনে করি কেন জানেন? মৃত্যুকে যারা ভুলে যায় তারা রাক্ষস হয়। মৃত্যুকে যারা ভুলে যায় কি হয়? রাক্ষস হয়, দৈত্য হয়। প্রমাণ নেবেন? রাবণ মনে করতো আমি মরব না, এই জন্য রাক্ষস হয়ে গেল। আর হিরণ্যকশিপুর মতো আমি মরব, আমি এমন বর নিয়েছি, আমার মৃত্যু নেই, এই জন্য দৈত্য হয়ে গেল। আর মৃত্যু চিন্তা যাদের আসে তারা পরীক্ষিত হয়, তারা ভগবানের চরণে, গুরুর চরণে যায় হরিকথা শোনার জন্য। এই জন্য মৃত্যুটাকে স্মরণ করুন। মৃত্যু ভুলে গেলেই কিন্তু রাক্ষস হয়ে যাব, কারণ মরবো না আমি, তখন ভোগী হয়ে যাব। মৃত্যুটাকে স্মরণ করুন। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের। আজকের তার পিতা ঠাকুরের আত্মকল্যাণে আসুন আমরা দুবাহু বাড়িয়ে ভগবানের কাছে, রাধারানীর কাছে, গৌরনিতায়ের কাছে প্রার্থনা করি যেন তার বিধেয়ী আত্মা কল্যাণ প্রাপ্ত হয়। সুধীজন, 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার ময়না পলাশ বিশ্বাসের উপজেলা বোয়ালমারি ফরিদপুরে পাঠ আছে হরিকথা। আর এখানে শ্রীমদ্ ভাগবত তত্ত্বকথা আছে আমাদের শ্রী গৌর গোবিন্দ দাস, বরিশাল, তারিখ 20শে জুলাই, শ্রাবণ 3রা শ্রাবণ রোজ সোমবার 8টায়, শ্মশানকালী মন্দির, মহারাজপুর, মুকসেদপুর, গোপালগঞ্জ। আপনারা নিমন্ত্রিত। জয় শ্রী গুরু প্রেমানন্দের। ধনঞ্জয় কৃষ্ণ দাসের গ্রন্থাবলী আছে রাধাকুণ্ডের, আপনারা ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সকলে প্রসাদ নিয়ে যাবেন কৃপা করে যারা এসছেন। আর আমার মাস্টারদার, ওনাকেই অবাক করি, যিনি কীর্তনিয়ারা পাঠে বসে না, কিন্তু উনি অনাবিল হরিকথা শ্রবণে ভালোবাসেন। আজকের যারা এই ইউটিউবার যারা আছেন তাদেরকে প্রণাম, তাদেরকে নমস্কার, তাদের জন্য কথা প্রচার হয়, আপনাদের ধন্যবাদ। কিন্তু আপনারা পাঠ খণ্ড করে দেবেন না, সেই পুরানো কথা আবার বলছি, আলাদা আলাদা করে খণ্ড করবেন না। আর এই পাঠের যে নামকরণ, এই পাঠের মধ্যে অনেকগুলো শুদ্ধ নাম আছে, শুদ্ধা ভক্তি, নির্গুণা শ্রদ্ধা, এইসব একটু ভাগবতীয় নাম দিবেন। আমি কখনোই কি বলেছি যে শ্রাবণ মাসে এই 4টে কাজ করলে তার বাড়ি অভাব হবে না? এই সব দয়া করে দিয়েন না, নামগুলো সুন্দর করে দিয়েন। আপনাদের জয় হোক, সকলের জয় হোক। জয় রাধে।